পৃথিবীর সকল দেশেই জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে দু একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এটা হতে পারে যে একজন ব্যক্তি তার এলাকায় সার্বিক গ্রহণযোগ্যতার কারণে সেই এলাকার লোকজন হয়তো তাকে সম্মান দেখিয়ে অন্য কেউ দাঁড়ায় নাই, নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এটা সংবিধান সম্মত। যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা ভোট করতেছে। এবং আমি যতটুকু জানি যে এই উপজেলার নির্বাচনে এখন পর্যন্ত এই প্রথম এবং দ্বিতীয় ধাপে বিএনপির প্রায় ৭০ জনের বেশি তাদের দলীয় নেতাকর্মীরা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। তো এটা তো সকলেই নিচ্ছে অংশ। এটা তো কোনো দলীয় নির্বাচন হচ্ছে না, এটা তো সাধারণ নির্বাচন হচ্ছে। জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এখানে ফাঁদের কিছু নেই, এখানে বা অন্য কোনো কিছু বলারও সুযোগ নেই। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের মধ্যে প্রচার শুধু না, তারা আতঙ্ক সৃষ্টি করেছিল, ট্রেনে আগুন দিয়ে মানুষগুলো হত্যা করেছিল, নির্বাচন বানচাল করার জন্য, বয়কট করার জন্য চেষ্টা করেছিল। তো তার লাভ কী হয়েছে? এত বিরোধিতা, এত ষড়যন্ত্র, এত নাশকতার পরেও তো ৪২% মানুষ যে ভোট কেন্দ্রে গিয়েছিল ভোট দিতে। তো এটাতে প্রমাণ করে যে বিএনপির এই ভ্রান্ত এবং তাদের এই ব্যর্থ এবং এই নাশকতামূলক রাজনীতি এই দেশের জনগণ সমর্থন করেন না, তাদের কথাও জনগণ পছন্দ করে না, সমর্থন করে না। যে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হলে, নির্বাচিত করতে হলে তাকে নির্বাচনের মাধ্যমেই যেতে হবে। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে জনপ্রতিনিধিকে নির্ধারণ করার সুযোগ নেই। তো যারা মুখে গণতন্ত্রের কথা বলেন আবার নির্বাচন থেকে দূরে সরে থাকেন, এরা আসলে গণতন্ত্রও বিশ্বাস করে না, নির্বাচনে যেতে তাদের ভয়। কারণ জনসমর্থন না থাকলে সেটাতে ভয়ই থাকার কথা। তো বিএনপির এখন সেই দশা হয়েছে। আমরা 2009-08 সালের পরে সরকার গঠনের পরে 2009 সাল থেকে সরকার গঠনের পর থেকে বিএনপি এবং জামাত তারা সরকারের পতনের জন্য আন্দোলন করেছিল, এক দফার আন্দোলন দিয়ে। প্রতি বছরই তারা এই কথাই বলেছিল যে এই সরকার আর বেশি দিন সময় নেই। তো 2009-এর পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত টানা ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এখনও জনগণ এই ধরনের কথা যদি শোনে তো তাদেরকে কি বলবে?